আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক গেমিং পেজ। আমরা অনেকেই ফেসবুক পেজ খুলতে জানি, কিন্তু অনেকেই জানি না যে ফেসবুক পেজ খুলতে গেলে সেই পেজের কী ক্যাটাগরি রাখতে হয়। অর্থাৎ আমরা যখনই লাইভ স্ট্রিম করব কিংবা ফেসবুকের রুলসের যেগুলো কাজগুলো করব, তো আমরা যে ফেসবুক পেজ খুলবো সেটা সঠিক নিয়ম কী, এটা অনেকেই আবার জানেন, অনেকে জানেন না। তো আজকে এই ভিডিওর মধ্যে আপনি দেখানোর চেষ্টা করবো যে ফেসবুক গেমিং পেজ কীভাবে খুলতে হয়, তার কী কী সেটিং আছে, কী কী সেটিংগুলো করলে আপনার পেজ দ্রুত গ্রো করবে এবং এরা আপনার জন্য সহজ হবে এবং ফেসবুকের সঠিক নিয়মে। ওকে, তো এটা দেখানোর জন্য আপনি সিম্পলি চাইলে আপনি ফেসবুকে যে অ্যাপ্লিকেশন আছে অফিসিয়াল, সেটার থেকেও পারবেন। আমি আপনাদের পিসি দিয়ে দেখানোর চেষ্টা করবো। এখানে যে উপরে আইকন আছে সেই আইকন থেকেও কিন্তু আপনারা চাইলে পারবেন। ওকে, তো এটা করার জন্য সর্বপ্রথম আমি পিসিতে চলে যাই। পিসির থেকে আপনাদেরকে দেখাই যে আমি সহজে আপনাদেরকে, যাদের পিসি আছে সেভাবে কীভাবে, আর মোবাইলে তো অনেকেই জানেন, কিন্তু পিসির থেকে কিন্তু অনেক সময় কম্পিউটার থেকে আমরা কিন্তু ফেসবুক গেমিং পেজ অনেকেই জানি না। ওকে, তো আমি ফেসবুক পেজটা আমি আপনাদের পিসির থেকে অর্থাৎ কম্পিউটার থেকে দেখাবো যে কীভাবে আপনি সঠিক নিয়মে খুলতে পারেন। ওকে, তো এখানে চাইলে আপনি বেশ কিছু আছে যে পেজ আইকন আছে, এই আইকন থেকেও খুলতে পারেন, কিন্তু সব থেকে সহজ হয় ওপরে যে 9 ডট আছে, এই 9 ডট মেনু। ওকে, এই ডটে যদি আপনি আসেন, এখানে বেশ কিছু অপশন পাবেন, এখান থেকে অনেক কিছুর কাজ আছে। ওকে, তো আপনি যদি 9 ডটে ক্লিক করেন, 9 ডটে ক্লিক করলে অনেক করা জিনিস পাবেন, যে ক্রিয়েট। ওকে, এই ক্রিয়েট থেকে আপনি কী পাচ্ছেন, এখান থেকে আপনি পোস্ট দিতে পারবেন, স্টোরি দিতে পারবেন, এখান থেকে রোম তৈরি করতে পারবেন, পাশাপাশি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন, অ্যাড, গ্রুপ, ইভেন্ট, মার্কেটিং, লেকচারিং, বিভিন্ন রকম আছে। তা যেহেতু আমরা কিন্তু দেখবো ফেসবুক গেমিং পেজ কীভাবে খুলতে হয়। ওকে, তা পেজ খোলার জন্য এই যে পেজ যে আইকনটা আছে এখানে আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে এখানে আছে পেজ ইনফরমেশন, আর এখানে আপনার পেজের নাম অর্থাৎ ক্রিয়েট এ পেজ। ওকে, এখন আপনাকে পেজের যে নামটা রাখতে হবে, সে পেজের নামটা একটু ইউনিক রাখার চেষ্টা করবেন। পেজের নাম ইউনিক রাখলে কী হবে, যে আপনার যে পেজটা থাকবে সেটা কিন্তু ইউজার নেম কিংবা সার্চেবলে খুব সহজ আসবে। কারণ অনেক সময় আমরা শুনে থাকি যে ভাই আমার পেজটা কিংবা আমার আইডিটা ফেসবুকে সার্চ করলে পাওয়া যায় না, কারণ আপনার ইউজার নেম কিংবা ইউআরএল সেট করা নাই, আপনি এমন একটা নাম রেখেছেন যে নামটা অলরেডি কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে আছে। তা সবসময় খেয়াল করবেন যে পেজের যে নামটা রাখার চেষ্টা করবেন সেটা কিন্তু ইউনিক টাইপে রাখবেন। ওকে, তো ইউনিক টাইপে রাখলে কী হবে, সব থেকে সহজ হবে আপনার পেজটা খুঁজে পাওয়ার জন্য। ওকে, দেখুন সর্বপ্রথম আপনার পেজের আছে কি নামটা দিতে হবে, আর এখানে ক্যাটাগরি। ওকে, তো সেটাও আপনাদেরকে দেখায় যে আপনার নামটা কী দেবেন। তো আমি সিম্পলি আপনাদের দেখানোর জন্য আমি একটা নাম দিব, যে একটা নাম দিই ভাইরাল গেমিং। ওকে, ভাইরাল গেমিং এরকম একটা নাম দিয়ে দিলেন, এবং এটা তো কিন্তু ইউনিক হবে না, কারণ এই নামে কিন্তু অলরেডি আছে আমার মনে হয়। ওকে, তা নাম তো ওকে হয়ে গেল, নামটা কোনো বিষয় না। তারপরে আপনাদের নামের যদি হয়, যদি আপনি একজন গেমার হন, আপনি নিজে ভালো গেম খেলেন, তাহলে আপনার নামে রেখার চেষ্টা করবেন, আপনার নামটাও যদি ব্যবহার করে থাকে সেখানে আপনি কিছু জোড়াতাড়ি দিতে পারেন। ওকে, তা নামটা আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে ক্যাটাগরি, এই ক্যাটাগরির বিষয়টা আপনি খুব খেয়াল করতে হবে, কারণ এই ক্যাটাগরিটা যদি আপনি ঠিক না রাখতে পারেন তাহলে কিন্তু নেক্সট টাইমে দেখা যায় যে আপনার গেমিংয়ের যে ক্রাইটেরিয়া আছে, যে রুলসগুলো আছে সেগুলো আপনি পাচ্ছেন না, কিংবা ফেসবুকের গেমিংয়ের জন্য বেশ কিছু ফিচার দেওয়া আছে, সেই ফিচারগুলো কিন্তু আপনি পাবেন না। ওকে, তো এখানে সবসময় দিতে হবে গেমিং ভিডিও ক্রিয়েটার। ওকে, এই ক্যাটাগরিটা রাখবেন গেমিং ভিডিও ক্রিয়েটার, এইটাই কিন্তু আপনার ক্যাটাগরি। এখানে গেমার ইত্যাদি ইত্যাদি বহুত রকম আছে, কিন্তু আপনি যখনই ফেসবুক গেমিং পেজ খুলবেন তখন সে এটার ক্যাটাগরি দিবেন অবশ্যই গেমিং ভিডিও ক্রিয়েটার। ওকে, তা গেমিং ভিডিও ক্রিয়েটার দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে আপনার কিছু ডিসক্রিপশন রাখতে হবে। ডিসক্রিপশন খুব গুরুত্বপূর্ণ, ডিসক্রিপশনটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি ডিসক্রিপশনে আপনার প্রপারলি ডিটেলস দেওয়া থাকে তাহলে অনেক সময় হয় কি, সেটা সার্চিংয়ে আসে অনেক সময়। ওকে, আপনি এমন একটা নাম কিংবা আপনার ডিসক্রিপশন অনেকে চেক করেন যে আপনার পেজটাতে কী ধরনের কাজ হয়, হয়তো আপনি লিখেছেন, এখানে ডিসক্রিপশনে লিখতে পারেন যে আপনার যে পেজটা আছে সে পেজে আপনি কী ধরনের গেমিং স্ট্রিম করেন। ওকে, দেখা যায় ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, GTA 5 এরকম আছে। তো এগুলো যখন আপনি ব্যবহার করবেন তখন কি অনেকে যেই নামটাগুলো সার্চ করবে তখন কী হবে, এগুলো সার্চেবলে অনেক সময় চলে আসে। এই জন্যই প্রথমত আপনার নামের পেজ যে নামটা রাখবেন সে নামটা অবশ্যই ইউনিক টাইপের রাখার চেষ্টা করবেন, আর ক্যাটাগরির মধ্যে অবশ্যই গেমিং ভিডিও ক্রিয়েটর। ওকে, আর ডিসক্রিপশন আপনি আপনার মতন করে লিখতে পারেন, লিখলে আপনার জন্য ভালো, না লিখলেও কোনো সমস্যা নেই। ওকে, তারপরে এখানে আসার পরে এখানে লাস্টে ক্রিয়েট পেজ, এই ক্রিয়েট পেজে ক্লিক করলে কিন্তু পেজটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তারপর আপনাদের দেখানোর চেষ্টা করি যে আমি ক্রিয়েট করলাম, আপনাদের দেখানোর জন্যই ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখানে বেশ কিছু আরও কিছু কাজ আছে যেগুলো আপনাদের অবশ্যই জানা খুব জরুরি, কারণ অনেক সময় অল্পতে দেখে অনেকে অনেক কিছু বুঝতে নাও পারে। ওকে, তো
এখানে আসার পরে এখানে আবার আর বেশ কিছু অপশন আছে, সেটা হচ্ছে আপনার যে পেজটা আছে সেই পেজের একটা প্রোফাইল রাখতে পারেন এখান থেকে। ওকে, পাশাপাশি আপনার যে পেজের কভার ফটো আছে সেটাও কিন্তু কভার ফটো অ্যাড করে দিতে পারেন। ওকে, কভার ফটো অ্যাড করে দিবেন, দেওয়ার পরে এখান থেকে সেভ। তো যেহেতু আমি আপনাদের সময় নষ্ট না করে আমি সরাসরি পেজের মধ্যে চলে আসবো, আসার পরে আপনি হোয়াটসঅ্যাপ থাকলে এগুলো হোয়াটসঅ্যাপে সেট করে দিতে পারেন। ওকে, দেওয়ার পরে আপনার যে কাজটা থাকবে এখান থেকে এই যে ক্রিয়েট এ ইউজার নেম, এই নামটাই হচ্ছে মেন। সেই আমি যা বলছিলাম, আপনার পেজের নাম কিংবা আপনার পেজটা খুঁজে পাওয়া যায় না শুধুমাত্র একটাই কারণ যে আপনার এই যে ইউজার নেমটা সেট করা থাকে না। এই ভাইরাল গেমিং যদি কিনে দেন তাহলে কিন্তু আসবে না, কারণ এটা হয়তো অলরেডি কেউ না কেউ ব্যবহার করছে। এই জন্যই সবসময় আপনি যে পেজটা ক্রিয়েট করবেন সেই গেমিং ভিডিও পেজ থাক আর যে পেজটাই থাক না কেন, সেই পেজের ইউজার নেমটা সেট করে রাখবেন। সেট করে রাখলে কী হবে, যখনই ফেসবুক প্ল্যাটফর্মে সার্চ করবে সেটা আপনার 1 নম্বরে আসবে। ওকে, এই জন্য এটা আপনারা পারলে আপনাদের যদি কোনো অ্যাডমিন আইডি থাকে অ্যাডমিন আইডিও করতে পারেন। আপনার সরাসরি এখান থেকে আসার পরে ক্লিক করলে এখানে নামটা আপনি সার্চ করে দেখবেন যে এটা অ্যাভেলেবেল আছে কিনা। ওকে, এটা আমরা সেট করে নেবেন প্রথমত। দেওয়ার পরে এখানে পেজের অনেক সেটিং আছে, যেটা বললাম যে প্রোফাইল, কভার ফটো এগুলো অ্যাড করে নিলে সবথেকে বেটার। এবং পাশাপাশি আপনি সেটিংয়ে গিয়ে আপনি পেজের অ্যাডমিন সেট করতে পারেন, বাদ বাকি সেটগুলো আপনি করতে পারেন এবং এখান থেকে আপনার গেমের স্ট্রিম শুরু করে দিতে পারেন। পাশাপাশি আপনার যে অ্যাবাউট আছে সেটা আপনি লোকেশন কিংবা ডিসক্রিপশন, আপনার ওয়েবসাইট থাকলে কিংবা ইউটিউব চ্যানেল থাকলে সেগুলো অ্যাড করে দিবেন, মোবাইল নাম্বার, ওকে, ইমেল থাকলে ইমেলগুলো অ্যাড করে দিবেন। দেওয়ার পরে এখানে কাজ শুরু করবেন এবং খেয়াল রাখবেন যে ফেসবুক গেমিং পেজের উপরে কাজ করতে হলে অবশ্যই আপনার পেজটা 30 ডেজ ওল্ড করে কাজ করবেন। যদি 30 ডেজ ওল্ড করে কাজ করেন তাহলে কী হবে, এই পেজের গ্রোথ বাড়বে খুব তাড়াতাড়ি। কারণ ফেসবুকেরও কিন্তু একটা ব্যাপার আছে, যদি আপনি নতুন পেজ খোলেন আজকে আর আজকে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, সেখানে 6 লক্ষ ওয়াচ টাইম, 10,000 ফলোয়ার্সও কমপ্লিট হয়ে গেল, তারপরেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না মনিটাইজেশনের জন্য। কারণ আপনার পেজে দেখবেন লিমিটেড অরিজিনাল কন্টেন্ট আসবে, যখনই যাবেন সেখানে দেখবেন নোটিফিকেশনে থাকবে যে আপনার পেজটার বয়স 30 ডেজ ওল্ড হয় নাই। ওকে, এই জন্য 30 ডেজ ওল্ড করে আপনার পেজের কাজ শুরু করবেন, দ্রুত গ্রো পাবেন এবং আপনার হেল্পফুল হবে। ওকে, তা ভিডিওটা যদি হেল্পফুল কিংবা ইউজফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন, কমেন্টস করে জানান ভিডিওটা কেমন লাগলো, আর আপনারা কী রিলেটেড ভিডিও বেশি থেকে বেশি দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সেই রিলেটেড ভিডিও বানাই দেওয়ার জন্য। ওকে, তো ভিডিওটা যে পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।